সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে একটি হাদিস বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজানের মাসাইল। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বের যে জুম্মায় আলোচনা করেছিলাম রমজানের গুরুত্ব, অতএব রমজানের কি গুরুত্ব রয়েছে, রমজান আপনাকে আমাকে আদায় করতেই হবে, যে কোনো মূল্যেই করতে হবে, আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। কোনো কারণবশত যদি আমি সফরে থাকি অথবা সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ি, তাহলে রমজানের পরবর্তী সময়গুলোতে যে কয়টা সিয়াম পালন করতে পারবো না, সেই কয়টা সিয়াম আপনাকে আমাকে থেকে দিতেই হবে। কোনোভাবেই আপনার আমার জন্য সিয়ামকে মাফ করা হয়নি। একমাত্র যিনি অসুস্থ হয়েছেন আর সুস্থতা হওয়ার কোনো লক্ষণ নেই, অথবা সিয়াম থাকলেই অসুস্থ হবে, এমন রোগীর জন্য শুধুমাত্র ফিদিয়ার ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া দুনিয়ায় কোনো নারী পুরুষের জন্য অদ্বিতীয় কোনো সুযোগ নেই। অতএব প্রত্যেকটি মানুষকে সিয়াম পালন করতেই হবে, তা নাহলে সে ফরজ সিয়াম পালন করলো না, আল্লাহর আদেশ পালন করলো না, আল্লাহর আদেশ অমান্যকারী হিসাবে বিচার বিবেচনা হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের আলোচনার বিষয় রমজানের মাসাইল বলতে তারাবির সালাত হতে পারে। তারাবির সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি, নারী অথবা পুরুষ, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা রেখে এই রমজান মাসে শুধুমাত্র একটি মাস তারাবির সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকার যাবতীয় সগীরা গুনাহ কাটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, একটি মাস, শুধুমাত্র একটি মাস, ইশার সালাতের পরে 8টি রাকাত করে একটি মাস আমি যদি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে একটি মাস তারাবির সালাত আদায় করি, প্রতিদান স্বরূপ কি, আপনার এখন থেকে পূর্বে, এখন আপনার বয়স 30, 40, 50, 60, 70 যাই হোক না কেন, এখন থেকে পূর্বে আপনি যত সগীরা গুনাহ করেছেন, সকল সগীরা গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একমাত্র কাবিরা গুনাহ, বড় গুনাহ, শিরক আকবার যাকে বলা হয়, কাবিরা গুনাহ, এগুলোর জন্য আপনাকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। পৃথিবীর এমন কোনো পাপ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আমি একটা বিষয় জানি যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, হ্যাঁ, এটা ঠিক। তবে যদি দুনিয়ার বুক থেকে আপনি মাপ না নিয়ে যেতে পারেন, পরকালে আর দয়া পাবেন না আল্লাহ। তবে আপনার নিঃশ্বাস থাকাকালীন যদি আপনি আল্লাহর কাছ থেকে শিরকের মতো অপরাধও ক্ষমা চেয়ে নিতে পারেন, পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই, আপনাকে আমি আবারও বলছি, পৃথিবীর বুকে এমন কোনো অপরাধ নেই যেটা আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে যদি ক্ষমা চান, ক্ষমা করবেন, এমন কোনো অপরাধ নেই। সকল অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি আপনি তওবা করতে পারেন, ক্ষমা চাইতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ক্ষমা বিষয়ে আলোচনা করলে অন্যদিকে কথা চলে যাবে, এজন্য আমি আমার কথা মূল পয়েন্টে চলে আসলাম যে আপনি তারাবির সালাতে যদি 8 রাকাত করে এক মাস সালাত আদায় করেন, তাহলে আপনার পূর্বকার যত সগীরা গুনাহ রয়েছে এর জন্য আর অন্য কিছু করা লাগবে না, এমনিতেই অটো আপনার আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে, মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
অথচ বাস্তবতায় দেখি আপনারা আমি তারাবির সালাতে কয়জন মুসল্লি আমরা পাই? এক কাতার। আর বাকি মুসল্লিগুলো কই গেল? এই মসজিদে এখন তো 5 কাতার লোক হয়ে গিয়েছে, আরো জুম্মার খুতবা শেষ না হতে হতে আরো অনেক হবে ইনশাআল্লাহ। তা আমরা তারাবির সালাতে 1 রাকাত পাচ্ছি, বাকি 4 রাকাত 5 কাতার লোকগুলো তারা কোথায় যাচ্ছে? তাদের জীবনের পাপ কি ক্ষমা লাগবে না? তাদের জীবনে কি তারাবির সালাত লাগবে না? অতএব সবিনয় অনুরোধ, আজকের দিনে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে জোরালো অনুরোধ করছি, আসুন অন্তত আল্লাহর দয়া পাওয়ার জন্য, জীবনের ঘটে যাওয়া সগীরা পাপকে মাফ করে নেওয়ার জন্য নারী পুরুষ মা বোন ভাই বাবাজি যারা রয়েছেন সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আসুন এরপর থেকে বাকি যে কয়টা সিয়াম রয়েছে অন্তত তারাবির সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান সিয়াম পালন করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাকে নিয়াত করতে হবে। নিয়াত ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। সিয়াম আদায় করার জন্য, পালন করার জন্য যদি একজন মানুষের নিয়াত না থাকে তাহলে তার সিয়াম হবে না, তার সিয়াম বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল তার নিয়াতের উপরেই নির্ভরশীল। অতএব বুখারী মিশকাতের এটা 1 নম্বর হাদিস। এই হাদিস থেকেই সুস্পষ্ট প্রমাণিত, যদি আপনি সিয়ামের পূর্বে নিয়ত না করেন তাহলে আপনার সিয়াম বাতিল হবে। সিয়ামের পূর্বেই আপনাকে নিয়াত করতে হবে। নিয়াত করা মানে মনে মনে সংকল্প করা, নিয়াত করা মানে মনে মনে ইচ্ছা পোষণ করা, মনের মাঝে আশা জাগানো। নিয়াত করা মানে এই নয় যে আপনি নয়তো মুসল্লি এভাবে আপনি একটি বাক্য বলবেন, এটাকে বলেন নিয়ত পড়া। কিন্তু নিয়াত পড়ার ব্যাপারে আসমান এবং জমিনের উপরে কোনো সহি বর্ণনা নেই। বর্তমান আমাদের সমাজে বা বিশ্বের বুকে যারাই যেভাবে নিয়াত কথাটি লিখে রেখেছে তা তাদের ব্যক্তিগত বানানো কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো নিয়াত, মুখস্থ নিয়াত শিখিয়ে যাননি। অতএব সিয়ামের পূর্বেই আপনাকে নিয়াত করতে হবে, সংকল্প করতে হবে। এই যে সন্ধ্যার পরে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, তারাবি আদায় করেছেন, ঘুমাতে যাচ্ছেন, ইচ্ছা তো আপনার রয়েছে যে ওই সময়ে সাহারি খাবো, শেষ রাতে সাহারি খাবো, এটা তো আপনার নিয়াত রয়েছে। এই নিয়াত নিয়েই তো আপনি ঘুমিয়ে পড়লেন। অতএব এটাই হচ্ছে আপনার রোজার নিয়ত। এটুকু নিয়াত যদি আপনার থেকে থাকে তাহলে আপনার সিয়াম হয়ে গিয়েছে। আর যদি আপনার এটুকু নিয়াত না থেকে থাকে, আপনি তখনও জানেন না যে আপনি সিয়াম পালন করবেন কালকে, এটা আপনার ইচ্ছা নাই, অথচ সকাল হয়ে গিয়েছে, আপনার সিয়াম হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম যে নিয়াত করতে হবে আপনাকে। সিয়াম পালন করার পূর্ব শর্ত নিয়াত করতে হবে। অতএব আপনি নিয়াত করলেন যে আমি পূর্ণ 1টি মাস সিয়াম পালন করবই ইনশাআল্লাহ, এটা আপনার পূর্ণ 1টি মাসের নিয়ত হয়ে গিয়েছে। অতএব এই নিয়তেই যথেষ্ট, মুখে আর অদ্বিতীয় কোনো নিয়াত বলার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করার একটি পূর্ব শর্ত হচ্ছে সাহারি খাওয়া। সাহারি খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না সাহুরু, তোমরা সাহারি খাও, কেননা সাহারির ভিতরে, ফাইন্না সাহারু বারকাতুন, কেননা সাহারির ভিতরে বারকাত রয়েছে। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 1982 নম্বর হাদিসে। অতএব এ হাদিস প্রমাণ করে যদি আপনি আমি সাহারি খাই তাহলে সাহারির ভিতরে বরকত রয়েছে। অতএব আপনাকে
আমাকে সাহারি খেতে হবে। সাহারি খাওয়ার উত্তম সময় হচ্ছে একেবারে শেষ সময়ের দিকে। সাহারি খাওয়ার উত্তম সময় হচ্ছে একেবারে শেষ সময়ের দিকে। যখন আপনি একেবারে শেষ সময়ের দিকে সাহারি খাবেন, ওই সাহারির ভিতরে বরকত রয়েছে। একটি প্রশ্ন থাকতে পারে আমাদের কাছে, অনেক সময় অনেকেই ফোন করে বলে যে উস্তাদ জি, আমরা আজকের সাহারি করতে পারিনি, ফজর হয়ে গিয়েছে, আজান দিয়ে ফেলেছে, এখন আমরা কি করতে পারি? জি, আপনার জন্য করণীয় হচ্ছে এই যে আপনি ওভাবে সিয়াম থেকে দিবেন, আপনি ওভাবে সিয়াম থেকে দিবেন, আপনার সিয়াম হয়ে যাবে। সাহারি খেলে আপনার জন্য বরকত রয়েছে, সাহারি খেলে আপনার জন্য কল্যাণ রয়েছে। খেতে পারেননি, হয়তো এটুকু থেকে আপনি বঞ্চিত হয়েছেন, কিন্তু আপনার সিয়াম নষ্ট হবে না। কেননা আপনি যখন ঘুমিয়েছেন তখনই তো নিয়াত করেছেন আগামীকাল সিয়াম থাকবো, ওই নিয়াতের বরকতেই আপনি সিয়াম থাকবেন, অতএব আপনার সিয়াম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সাহারি খাওয়ার একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে সাহারির জন্য মানুষকে জাগিয়ে দেওয়া। সাহারির জন্য মানুষকে জাগিয়ে দেওয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1919 নম্বর হাদিসে বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, ও বিশ্ববাসী, তোমাদের সামনে সাহারি খাওয়ার প্ল্যাটফর্মের একটি দিক নির্দেশনা আমি প্রদান করে যাচ্ছি। সেটা হচ্ছে এই, সে সময়ে রাসূলের সময়ে সাহারির আজান দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ফজরের আজান দিতেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী সে সময়ে আজান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন সাহারির, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন ফজরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দেশবাসী, আমার সাহাবাগণ, শোনো, বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাওয়া শুরু করো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা সাহারি খাও যতক্ষণ পর্যন্ত না অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। অতএব সাহারি খাওয়ার একটি প্ল্যাটফর্ম পেলাম। সাহারির আজান দিলে আপনাকে সাহারি খাওয়া শুরু করতে হবে যতক্ষণ না ফজরের আজান হয়। একটি কথা বলে রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের হাতে পানির পেয়ালা রয়েছে অথবা প্লেটে কিছু খাদ্য রয়ে গিয়েছে, এমন সময় ফজরের আজানের আওয়াজ তোমার কানে প্রবেশ করেছে, তুমি ওই খাদ্য পাত্র রেখে দিও না, তুমি ওই পানীয় রেখে দিও না, তুমি একটু দ্রুততার সহিত ওই খাদ্য এবং পানীয় শেষ করো, এতে তোমার সিয়াম নষ্ট হবে না। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অতএব আলোচনার বিষয় রমজানের মাসাইল। যে কথাগুলো বলছি সবগুলোই রমজানের মাসাইল সংক্রান্ত কথা। এবারে আপনার সামনে একটি কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, আমরা বুখারীর 1919 নম্বর হাদিস দিয়ে জানতে পেরেছি সাহারির জন্য মানুষকে জাগাতে হবে আজান দিয়ে। সাহারি থেকে বিরত থাকার জন্য মানুষকে বলতে হবে আজান দিয়ে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর আল্লাহ বলেছেন, আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের আল্লাহ আমাদেরকেই পবিত্র কোরআনে বলছেন, আমাদের নবী যেটা তোমাদেরকে দিয়েছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুমুর রাসূলু, যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা তিনি নিষেধ করেছেন, যেটা তিনি দেননি, তা থেকে তোমরা বিরত থাকো। অতএব রাসূল এখানে সাহারি খাওয়ার শিষ্টাচার দিয়েছেন। আজানের মাধ্যমে একজন সিয়াম পালনকারীকে জাগাতে হবে, আজানের মাধ্যমে একজন সিয়াম পালনকারীকে তার সাহারি খাওয়া থেকে বিরত রাখতে
রাখতে হবে। আমি বলতে চাই, আপনি যে ওই শেষ রাতে উঠে 2টা 3টা থেকে শুরু করেছেন, ওঠরে সাহারির আর এত মিনিট বাকি আছে, সম্মানিত এলাকাবাসী, আজকের ইফতার সাহারির সময় এত বেজে শেষ হবে, অত বাজে শেষ হবে, এখন আর 5 মিনিট বাকি আছে, এখন আর 10 মিনিট বাকি আছে, আপনারা ওঠেন, সাহারি করে নেন। এ নীতি আপনাকে কে শিখিয়েছে? কোথা থেকে শিখেছেন? আপনি কেন ওই 2টা থেকে মাইক জুড়ে আপনি কেন অনর্গল বলতে আছেন ওঠেন সাহারি করেন, এতগুলো বাকি আছে? আবার কেন ওই সাহারির পূর্বে যখন সময় শেষ হয়ে যাচ্ছে তখন কেন আপনি আবার বলছেন সাহারির সময় শেষ হয়ে গিয়েছে? আবার কেন আপনি এ কথা বলছেন এখনই আজান হবে, আপনারা সবাই ফজরের সালাতের জন্য মসজিদে চলে আসেন? এ কথা আপনি কেন বলছেন? আরে নবী তো শিখিয়েছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের জন্য, এসো কল্যাণের জন্য, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে। নবী শিখিয়েছেন আজান, আপনি কেন মুখে আবার বলছেন যে সাহারির সময় শেষ, এখনই আজান হবে, আপনারা সবাই মসজিদে চলে আসেন? তাহলে কি আপনি নবীর চেয়ে বেশি বুঝেছেন নাকি? আপনার এত কেন বুঝাবুঝি? আপনি হয়তো একটা উত্তর দিবেন, হুজুর খারাপ তো আর কিছু না, খারাপ তো কিছু না, একটু মাইকে ডেকে বললে মানুষটা একটু সচেতন হয়। আরে ওই অসচেতন মানুষকে সচেতন করতে হবে, এ কথা আপনাকে কে বলেছে? যে রাসূলের সুন্নতি আহ্বানে সাড়া দিতে পারে না, তাকে আপনাকে ওঠরে বলে আবার আজানের পূর্বে মসজিদে আসরে ফজরের আজান হবে একটু পরে, এই বলে ওই অসচেতনকে এভাবে সচেতন করতে হবে, এই আদর্শ এই নীতি কে শিখিয়েছে? আপনি বলছেন ভালো, তো দেখেন তো এর চেয়ে ভালো কিনা আপনার কর্মটি। আপনি বলছেন ভালো, তো করলে দোষ কি? হুজুর এত ক্ষেপে কথা বলেন কেন? তা আপনি দেখেন তো এই হাদিসের আমলের চেয়ে ভালো কিনা আপনার কাজটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু জা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা 3 জন ব্যক্তি আসলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। ফালাম্মা আখবারু কান্নাহুম তাকাল্লুহা, যখন ওই ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো, স্ত্রীগণ বললেন যে নবীর আমল এমন এমন ছিল। ফাকালু ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলল ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা? কেননা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার যাবতীয় আমল আল্লাহ মাফ করেছেন, পরবর্তী যাবতীয় যত পাপ রয়েছে সব মাফ করেছেন। আগেকার যে পাপ রয়েছে মাফ করেছেন, পরবর্তী যত পাপ রয়েছে মাফ করেছেন, আগে পরে তার সকল গুনাহ মাফ। অতএব নবীর সাথে আমাদের তুলনা করলে হবে না। তাই তাদের একজন বলল, ফাকালা আহাদুহুম, তাদের একজন বলল, আম্মা আনা ফাইন্নি উসাল্লি লাইলা আবাদান, আজকের দিনের পর হতে আমি সারা রাত্র জেগে ইবাদত করব, কোন রাত্র আমি ঘুমাতে যাব না। এখন দ্বিতীয় জন বলল, তাহলে কি করা যায়? রাত তো তার দখলে চলে গিয়েছে। ওয়ান আখর, দ্বিতীয় জন বলল, আনা আসুমুদ্দাহরা, আমি আজকের দিন হতে প্রতিদিন সিয়াম পালন করব, বছরের প্রতিদিন সিয়াম পালন করব, কোন দিনের জন্য আমি সিয়াম ভঙ্গ করব না, আমি কোন দিনের জন্য সিয়াম বিহীন দিন পার করব না। এবার তৃতীয় জন বলল, অকলা আখর,
তৃতীয় জন বলল একজন সারা রাত ইবাদত নিয়ে নিয়েছে, আর একদিন আরেকজন দিনের সিয়াম নিয়ে নিয়েছে, আমি কি করি? তৃতীয় জন বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি কখনো বিবাহ শাদী করব না, বিবাহ শাদী না করে বৈরাগী জীবন যাপন করে সব সময় তাসবিহ তাহলিল জিকির আজগারের মাঝে সারাটি জীবন অতিবাহিত করব। সংসার করলে জিকির আজগার করতে হয়তো একটু ক্ষতি হবে, মনোনিবেশের ক্ষতি হবে, অতএব বিবাহ শাদী না করে আমি এভাবেই আমার জীবন অতিবাহিত করব জিকির আজগার তাসবিহ তাহলিল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে। এবার আপনার কাছে একটা প্রশ্ন করি, তিনজন ব্যক্তি তিনটা প্রতিজ্ঞা করলেন, তিনজন ব্যক্তি তিনটা প্রতিজ্ঞা করলেন, আপনি কোন ব্যক্তির প্রতিজ্ঞাটা খারাপ বলে মনে করেন? আপনি কোন ব্যক্তির প্রতিজ্ঞাটা খারাপ বলে মনে করেন? একজন বলল সারা রাত ইবাদত করব, কোনো দিনের জন্য রাতে ঘুমাবো না, ইবাদত করা সালাত আদায় করা আপনি খারাপ মনে করেন নাকি? আর একজন বলল আমি সারা বছর সিয়াম পালন করব, কখনো সিয়াম ভঙ্গ করব না, আপনি কি সিয়াম পালন করাটা খারাপ মনে করেন নাকি? একজন বলছে বিবাহ শাদী না করে সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজগার ধ্যান জ্ঞানে আমি ব্যস্ত থাকবো, নিজেকে মগ্ন রাখবো, সাংসারিক জীবনে আমার এই জীবনকে জড়াবো না, তাহলে এটা কি আপনি খারাপ মনে করলেন নাকি? এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসলেন। লাকিন্নি, অতঃপর তাদেরকে বললেন তোমরা কি সেই সমস্ত লোক যারা এই সমস্ত কথাগুলো তোমরা বলেছো? তখন তারা বলল জি, আমরা সেই সমস্ত ব্যক্তি যারা এই 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 প্রতিজ্ঞাগুলো করেছি। তখন আমাদের নবী বললেন আমা আল্লাহি লাকশা আমা আল্লাহি ইন্নী আকশাকুম লিয়াতকাকুম লাহু, জেনে রাখো পৃথিবীতে যত মানুষ এসেছে আসে এবং কিয়ামত পর্যন্ত আসবে, আমি আপনাকে আবার একটা বাক্য বলি, সেই দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এই দুনিয়ার বুকে নবী রাসূল সহ যত মানুষ এসেছে, বর্তমানে যত মানুষ আছে, আর কিয়ামত অবধি পর্যন্ত এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে, নবী রাসূল সকল পয়গম্বর সহ এর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ দামি মানুষ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন শোনো, আমা আল্লাহি ইন্নী আকশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জানো তোমরা যারা এই প্রতিজ্ঞা করেছো পৃথিবীর বুকে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর বুকে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর বুকে সবচাইতে বেশি আমি পরহেজগার, আমার চাইতে দুনিয়াতে অদ্বিতীয় কোনো পরহেজগার ব্যক্তি আসেনি, আসবে না, আমার চাইতে পৃথিবীতে আল্লাহকে ভয় করে এমন কোন ব্যক্তি আসেনি এবং আসবে না। লাকিন্নি, এরপরেও আসুমু ও উফতিরু, আমি সিয়াম পালন করি আবার সিয়াম থেকে বিরত থাকি, ওয়াউসাল্লি ওয়া আরকুদু, আমি রাতে সালাত আদায় করি এবং আবার রাতে ঘুমাতে যাই, ওয়া তাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার পরিবার রয়েছে, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নু, অতএব যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার ইসলাম নামক এই শরীয়তের অন্তর্ভুক্ত না। বুখারী মুসলিম মিশকাত, বুখারী তাওহীদ পাবলিকেশন, বুখারী পঞ্চম খণ্ড কিতাবুন নিকাহ পর্ব নম্বর 67, হাদিস নম্বর 5063, মিশকাত হাদিস নম্বর 145। আপনার সামনে ওপেন বলে দিলাম, আপনি হাদিসটি দেখে নিয়েন। এত ভালো কাজ করার পরেও যদি ইসলাম থেকে বাইর হয়ে যায় রাসূলের আনুগত্য না থাকার কারণে, আপনি কোন ভালো কাজের দোহাই দিয়ে সমাজে এ জাতীয় জিনিস চালু করছেন আমার এটা মাথায় আসে না, বুঝে আসে না। আবার আপনি
আপনি বলছেন ভালো কাজ। রাসূলের সময়ে যদি সালাত আদায় করে ইসলাম থেকে বাইর হয়ে যেতে হয়, সিয়াম পালন করে ইসলাম থেকে বাইর হয়ে যেতে হয়, বিবাহ শাদী না করে জিকির আজগারের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে যদি ইসলাম থেকে অতিবাহিত হয়ে যেতে হয়, বাইর হয়ে যেতে হয় শুধু রাসূলের আনুগত্য না থাকার কারণে, তাহলে আজকের সময়ে এসে আপনি যতই ভালো আমলের দোহাই দেন না কেন, ভালো কর্মের দোহাই দেন না কেন, ওটা যদি রাসূলের দেয়া না থাকে, আল্লাহ যেটা বলেছেন আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তাহলে ওটা আপনাকে কল্যাণ দিতে পারবে না, ওই আমল আপনাকে ইসলাম থেকে ছুঁড়ে ফেলে দেবে। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম সাহারির জন্য আজান দিতে হবে, আবার সাহারি থেকে বিরত থাকার জন্য আজান দিতে হবে, এটুকুই যথেষ্ট। এর বাইরে অদ্বিতীয় কোনো গ্রহণযোগ্য কিছু নেই। এজন্য আমরা একটা আজান দিয়ে থাকি এখানে। প্রথমে সাহারির আজান আমি দিয়ে থাকি, দ্বিতীয়ত ফজরের আজান আমাদের স্বনামধন্য মুয়াজ্জিন ইউসুফ আঙ্কেল দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, অতএব সাহারির আজান হলেই আপনারা খানা দানা শুরু করবেন। পূর্ব থেকেও করতে পারেন, আপনার প্রয়োজন মধ্যে আপনি রান্না বান্না করতে পারেন, তবে নিয়ম নীতি হচ্ছে এই যে জাগানোর জন্য আজান দিতে হবে, আর বিরত থাকার জন্য আজান দিয়েই বলতে হবে যে আর সাহারি খাওয়া যাবে না। আর বলার কোনো সুযোগ নেই ঢাক ঢোল ওঠরে ওঠরে মুসলিম জাগরে এ জাতীয় কোনো বাক্য, কিরাত, গজল ইত্যাদি মাইক ছেড়ে সারা রাত হই হল্লা করার কোনো বিধিবিধান ইসলামের মধ্যে নেই। অতএব যা কিছু রয়েছে সব কিছু আপনাকে পরিবর্তন করতে হবে, সব কিছু থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, সাহারি করলাম, সারাদিন সিয়াম পালন করলাম, সিয়াম পালন করার পরে আপনাকে ইফতারি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতারি করবে। হাদিসটি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 1984। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অতএব কল্যাণের সাথে থাকতে হলে আপনাকে তাড়াতাড়ি ইফতারি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, আবু দাউদ মিশকাতের 1995 নম্বর হাদিসে বলছেন, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত সিয়াম পালনকারীরা তাড়াতাড়ি ইফতার করবে, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতারি করে। সম্মানিত উপস্থিতি, অতএব ইফতারির সময় হলেই আপনাকে ইফতারি করতে হবে। তাড়াতাড়ি মানে আপনি আবার এভাবে বুঝেন না যে আপনার সামনে যে খাদ্যগুলো রয়েছে একেবারে ঝটপট 1-2 মিনিটের ভিতরে একেবারে তাড়াহুড়া করে গিলতে চাইলেন আর গলাতে আটকে গেল, এটা কিন্তু নয়, এটা কিন্তু তাড়াতাড়ি নয়। তাড়াতাড়ি বলতে ইফতারের সময় হয়েছেই আপনাকে ইফতারি করতে হবে। আমরা অনেকেই সতর্কতা অবলম্বন করি। সতর্কতা অবলম্বন কি? একটু দেরি করি, 1 মিনিট 2 মিনিট দেরি করি, যদি সিয়ামটা না হয় এখনো সূর্য না ডুবে থাকে, এই সতর্কতা অবলম্বন করি। এটা ইহুদি নাসারাদের লক্ষণ। এ সতর্কতা ইহুদি নাসারাদের লক্ষণ। সতর্কতা মনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমার সিয়াম যেন দেরি না হয়ে যায়, এটাই সতর্কতা। দেরি করে সালাত আদায় সিয়াম ইফতারি করতে হবে, এটা সতর্কতা নয়। দেরি করে ইফতারি করতে হবে, এটা সতর্কতা নয়, এটা ইহুদি নাসারাদের অনুসরণ। সতর্কতা মানেই যে আমার সিয়াম, আমার ইফতারের জন্য দেরি না হয়ে যায়, সময় হলেই যেন ইফতারি করতে পারি। এই জন্য মা বোনদের বলবো, আপনি সারাদিন এত ব্যস্ত থাকেন যে আজান হয়ে যায় তখন আপনি উঠানে কাজ করছেন। আপনি সারাদিনে এত ব্যস্ত থাকেন যে আজান হয়ে যায় তবু আপনি রান্নাঘরে রয়েছেন। কেন? ইফতারির পূর্বে 5 মিনিট পূর্বে ইফতারিটা নিয়ে একটু বসা যায় না? আজান হওয়ার সাথে সাথে ইফতারি খাওয়া যায় না? ওই তো দেখা যায় ইফতারের আজান দিচ্ছে, আপনি এখন উজু করছেন। ইফতারের আজান দিচ্ছে, আপনি এখন উঠান ঝাড়ু দিচ্ছেন। ইফতারের আজান দিচ্ছে, আপনি এখনো চুলায় জ্বালাচ্ছেন। এটা ইহুদি নাসারাদের লক্ষণ। অতএব বলছিলাম, ইফতারির সময় হলেই তাড়াতাড়ি ইফতারি করতে হবে, এটা রাসূলের নির্দেশ। এটা যদি করেন তাহলে আপনি কল্যাণের সাথে রয়েছেন।
সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে তাকিয়ে আমি আমার আলোচনা ঘুটিয়ে নিয়ে আসছি। অতএব এ পর্যায়ে আপনাদের সামনে একটু কথা বলি, সেটা হলো এই, আসুন রমজান মাসে একটু দানের হাতটা বাড়িয়ে দিন। রমজান মাসে আপনি একটু দানের হাতটা বাড়িয়ে দিন। দেখেন, দান একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দান করেন, পূর্বেও বহুবার বলেছি, আজকেও বলছি, আপনি যদি দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে, উটের একটা বাচ্চা যখন হয়, ওই বাচ্চাটাকে যেভাবে লালন পালন করা হয়, তারপর তা থেকে আরো উট হয়, তারপর আরো উট হয়, এভাবে বিশাল উটের একটা পাল হয়ে যায়। ঠিক আমাদের নবী বলছেন, যখন মানুষ আল্লাহর রাস্তায় বা আল্লাহর জন্য এই একটা টাকা দান করে, আল্লাহ তখন উটের বাচ্চার নাই ওই দানটাকে লালন পালন করেন। এবার কিয়ামতের মাঠে আপনি গিয়ে দেখবেন আপনার বিশাল দানের পাহাড়, ওই উটের বাচ্চার মতো। উটের বাচ্চা যেমন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 10টা এই হয়েছে, আপনিও দেখবেন এমন। তখন আল্লাহ বলবে যে তুমি জান্নাতে যাও। তখন আপনি বলবেন যে জান্নাতে যাব, আমল তো তেমন কিছু নাই, তা জান্নাতে কি আমল নিয়ে যাচ্ছি? তো বলছে এই যে বিশাল দানের আমল দেখতে পাচ্ছ, এই দানের আমল তো তোমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, সঙ্গী সাথী জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি খেজুরের গায়ে একটা ছাল রয়েছে, ওই ছাল পরিমাণ দান করে হয়। তো ওই যে বিশাল দানের পাহাড়, এটা তো তোমার। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে তো এত কিছু দান করিনি আমি, এ দান আমার কি করে হয়? তখন আল্লাহ বলবে, ওই যে তুমি সামান্য দান করেছিলে, ওই যে তুমি সপ্তাহে মাসে ওই জুম্মার দিনে কোটাতে অথবা এককালীন সময়ে কিছু দান দিতে, আমি তো ওটা নিয়ে ফেলিয়ে রাখিনি, আমি ওটা ব্যবসায় খাটিয়েছি, আমি ওটা পুঁজি বাড়িয়েছি, আজ বিশাল অঙ্ক দাঁড় করিয়েছি, আর এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব দান করবেন। যাদের পিতামাতা মারা গিয়েছে তাদের জন্য একটু দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না উম্মি ফুলিতাত নাফসাহা ওয়া যন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, তিনি যদি কথা বলতে পারতেন তাহলে তিনি সাদকা করতেন। তা আমি যদি লাহুম লাহা আজরুন, আমি যদি তার হয়ে একটু দান করি, তাহলে ইং তাসাদ্দাকতা আনহা, তাহলে এই দান কি আমার মা পাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা নাম, ও সন্তান, তুমি যদি তোমার মায়ের হয়ে দান করো তাহলে এই যাবতীয় দান তোমার মা পাবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের হাদিস নম্বর 1950। অতএব যারা সন্তান রয়েছেন, সন্তানদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের পিতামাতার জন্য একটু দান করবেন। দেখেন, তাদের দয়া, তাদের মেহনত, তাদের ভালোবাসা, মায়া মহব্বতের কারণে এই সুন্দর ধরণীতে এসে, এই সুন্দর মায়ামোহ ধরণীতে এসে এখনো পর্যন্ত আলো বাতাস অক্সিজেন নিয়ে চলাচল করছি। কি কষ্ট করে তারা আপনাকে আমাকে লালন পালন করেছে, আজ না জানি তারা কবরবাসী হয়ে গিয়েছে। কি কঠিন বিপর্যয়ের মুহূর্ত রয়েছে, যদি আপনার দানের বরকতে তাদের কবরের আযাব মাফ হয়, তারা জাহান্নামবাসী হতে জান্নাতবাসী হতে পারে। এই দায়িত্ব কর্তব্য কি আপনার প্রতি নেই? কারণ 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, সাদাকাতুল জারিয়া, উপকারী জ্ঞান, আর নেক সন্তান যখন দান করে, দোয়া করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নেক আমল, দোয়া সবকিছু পিতামাতার নিকটে পাঠায়। অতএব আমি সবিনয় অনুরোধ করব, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, পিতামাতার নাজাতের জন্য, যে পিতামাতার বসত বাড়িতে আপনি আমি এখনো পর্যন্ত বসবাস করি, সেই পিতামাতার জন্য অন্তত কিছু জুম্মার দিনে আপনারা নিয়ে আসবেন এবং মাসিক এককালীন একটা দান আপনারা দিবেন। 100, 200, 500 এমন দান দিবেন। দান একমাত্র ব্যাপার যা আপনার পাপকে মিটিয়ে দিতে পারে। আপনি যদি আপনার পিতামাতার জন্য দান করেন, ও দান তো আপনারও হবে, ও দান তো আপনার পিতামাতারও হবে। এই যে আমি একটা টাকা আমার স্ত্রীকে দিলাম, মনে করেন দান করার জন্য, এ টাকার সব আমি পাবো,
আবার আমার স্ত্রী ওই টাকাটা তার পিতামাতার জন্য দান করলো বা অন্য কারোর জন্য দান করলো বা নিজের জন্য দান করলো, তাহলে ওই টাকাটার সব আমার স্ত্রীও পাবে, আবার যার জন্য দান করা হলো সেও পাবে। আল্লাহর কাছে তো সবের কোনো ঘাটতি নেই, আল্লাহর কাছে তো সবের কোনো কমতি নেই। আপনি একটু সুন্দর নিয়ত করে নিজের কল্যাণের জন্য, পরকালীন জীবনের মুক্তির জন্য, পিতামাতার নাজাতের জন্য, দুনিয়াবী জীবনে বালা মুসিবত থেকে বাঁচার জন্য, হেফাজত পাওয়ার জন্য একটু দান সৎকার হাতটি বাড়িয়ে দিবেন। এই উদাত্ত আহ্বান অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে রমজানের মাসাইল মেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের দানের হাতকে আরো বর্ধিত করতে পারি, একটু দান করতে পারি। জাগরণী শিল্পী শফিকুল ইসলাম একটা কথা বলেছিলেন, তোর দিল খুলবে পরে ওরে, আগে খুলুক হাত, তোরা দে রে জাকাত। দিলটা পরে খুলেন, হাতটা আগে খুলেন, একটু দান করার ইচ্ছা পোষণ করেন। কেউ মসজিদে আসবেন না, আমি আবারও বলছি, কেউ মসজিদে আসবেন না। আপনি কেন খালি হাতে জুম্মার দিনে মসজিদে আসেন? আরে 10টা টাকা নিয়ে আসতে পারেন না? পান খেয়ে তো 10 টাকা নষ্ট করেন, চা খেয়ে তো 10 টাকা নষ্ট করেন, আরো কত দিকে যে আপনি টাকা নষ্ট করেন। আপনি জুম্মার দিনে খালি হাতে আসেন কি করে? সপ্তাহে 10টা টাকা আপনার হাত দিয়ে আসে না, তাহলে আপনার মনের উন্নতি কি করে হবে? অতএব নারী পুরুষ যেখানে যারা রয়েছেন সকলের কাছে মাইকের আওয়াজ যাদের নিকটে পৌঁছাচ্ছে সকলকেই বলছি, জুম্মার দিনে কেউ খালি হাতে আসবেন না। আলেম থেকে শুরু করে হুজুর থেকে শুরু করে যা কিছু রয়েছে, সাধারণ মানুষ, নারী পুরুষ ছোট বড় সকলেই কিছু কিছু দান নিয়ে আসবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। কেউ খালি হাতে জুম্মার দিনে আসবেন না। খালি হাতটা জুম্মার দিনে আল্লাহকে দেখাবেন না। এদিনে আল্লাহ দোয়া কবুল করেন। জুম্মার দিন এমন একটা দিন যে সময় আল্লাহ দোয়া কবুল করেন, সে সময় যদি আপনার একটা টান থাকে তাহলে কত কল্যাণকর হতে পারে। অতএব এদিক বিচার বিবেচনা করবেন। সময়ের দিকে তাকিয়ে কথা বলি, তারপরে দু এক মিনিট বেশি হয়ে যায়, কিছু মনে নিবেন না। যেহেতু রমজান মাস, পরে খাওয়ার কোনো তাগিদ নেই, এজন্য হয়তো 2-1 মিনিট কথা বেশি বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সেই হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক এবং যত সম্ভব আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।